মুসলমান রজনীতে আজকে যে যাত্রাপালাটি আপনাদেরকে উপহার দিতে যাচ্ছে এফআর বাংলার প্রখ্যাত নাট্যকার সিদ্দিকুর রহমান রচিত এবং আব্দুল খালেক মেম্বার রচিত সম্পূর্ণ সামাজিক যাত্রাপালা সুনুর যাত্রাপালা সদর মেয়ে দুসরা আমাদের অনুষ্ঠানের কাজ আমরা শুরু করতে যাচ্ছি সেই সাথে আবারও সবাইকে জানাচ্ছি চলমান রজনীর অভিনন্দন ও শুভেচ্ছা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 বাংলাদেশ
ওরে খালো হুজুর আপামনিকে বেলায় শুয়াইয়া দেন। আল্লাহ যদি সদাই হয় আপামনি বালায় ফিরিয়ে আইব হুজুর। 10টা নয় 5টা নয়, একমাত্র কন্যা জোৎস্নাকে কেমন করে আমি অকুল সাগরে পাঠিয়ে দিই, আমি কেমন করে গড়ে ফিরেছি। আনবেন না হুজুর, আর কানবেন না। কন্যা দান করে তুমি আমি আমাকে সুখী করেছিলে খোদা, আজ কোন দোষ পেয়ে তুমি আমার বুকের হাসি কেড়ে দিলে। প্রাণের চেয়ে বেশি ভালোবাসতাম তাকে, আমি বুকে বাসি দিয়ে কার বুক পানি ছেড়ে বেঁচে থাকিব। না না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে বুঝি কান্দে আর কি হইব। আল্লাহ যা করে মানুষের বালার লাইগাই করে। দেন হুজুর আপামনিকে বেলায় শুয়াইয়া দেন, দেরি করলে আর তো নাও বাঁচতে পারে। না খালু, আমি আর খাবো না। আল্লাহ রাসূলের নাম নিয়ে আমি এই বেলায় শুয়াইয়া দিলাম। দেন হুজুর আপামনিকে বেলায় শুয়াইয়া দেন। দেন হুজুর আপামনিকে বেলায় শুয়াইয়া দেন। আর কাঁদবেন না হুজুর, কাঁদলে আর কি হইল। হ্যালো, এই চিঠিটা ওর গলায় বেঁধে দে। দেন হুজুর চিঠিটা আমার কাছে দে। হুজুর এবার বাঁচাইয়াছেন। আল্লাহ দিলে আপামনি ভালো ফিরিয়ে আইব। সত্যি 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 হুজুর। তাহলে আমার জোৎস্না ভালো হয়ে ফিরে আসবে। ফিরিয়ে আসবে হুজুর, ফিরিয়ে আসবে। তাই যদি হয় তাহলে আমি আল্লাহ রাসূলের নামে মাকে আমি আমার নদীর ঝোলে পাশে বাসাইয়া দেন। তুমি আমার মেয়ের সহায় থেকো, তোমার দয়ার সীমা নেই।
আসে কেউ যায় রে ফিরে, নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, হায় রে নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। মায়ায় গড়ায় সংসারে, মায়ায় গড়ায় সংসারে, কেউ আসে কেউ যায় রে ফিরে, নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, হায় রে নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। পুষলি যারে আপন ঘরে, বাদন ছিঁড়ে যাই সে উড়ে, পুষলি যারে আপন ঘরে, পাগল পুষলি যারে আপন ঘরে, বাদন ছিঁড়ে যাই সে উড়ে, ডাকাশিলে যেতে হবে, ডাকাশিলে যেতে হবে, মাটির ঘরে বিছানায়, নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, হায় রে নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। জগৎ চলে যারি সারাই, বাছা মরা তার করুণায়, জগৎ চলে যারি সারাই, পাগল পাগল জগৎ চলে যারি সারাই, বাছা মোরা তার করুণায়, দমের ঘরে মোমের আলো, দমের ঘরে মোমের আলো, জ্বালায় কবু নিরালায়, নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, মন রে নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। মায়ায় ঘোড়ায় সংসারে, মায়ায় ঘোড়ায় সংসারে, কেউ আসে কেউ যায় রে ফিরে, নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, হায় রে নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, হায় রে নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। এবার আমরা বাড়ি যাই, কাঁদলে আর কি হইব, আপা মনের বেলা অনেক অনেক দূরে চলে যাচ্ছে। চলেন হুজুর আবার বাড়ি যাই। ঘরে ফিরে যেতে যে আমার মন চাইছে না রে কালু, বল বল আমি কি করে মাকে ছেড়ে ঘরে ফিরে যাই। ওই ওই দেখ মা আমার করুণ কণ্ঠে চিৎকার করে বলছে, আব্বা তুমি চেয়েও না। কেন কেন তুমি আমাকে নদীর বুকে ভাসিয়ে দিয়ে পাষাণের মতো গড়ে ফিরে যাচ্ছ? আব্বা আব্বা বলে ওই দেখ খালু
কেমন খাতর কণ্ঠে ডেকে চলছে। আর কাঁদবেন না হুজুর, কোন পরনে তাকে ছেড়ে আমি চলে যাই বল কেন? আপা মনিকে যে সাপে কাইটা থাকুক না কেন, ভালো হয়ে আইব হুজুর, ভালো হয়ে আইব। হ্যাঁ, হায়াত মৌতের মালিকে শুধু নয়, সর্বশক্তিমান আল্লাহ আমার মেয়েকে দেখবি। চল কালু, আমাকে তুই করে নিয়েছ, তাই চলে রে হুজুর, তাই চলে। তুমি আমার মেয়ের সহায় দেখো, সহায় দেখো। বাদদানি রে, তুই আমারে কই গেলে রে? তো বাদদানি আইও দেখি। এ বাদদানি, আমরা বুড়া বুড়ি হয়ে গেছি, এখনো যখন একটা পুল্লা মাইয়া হইল না, তোরা তো কামাই রোজগার করে আমরা কি করবো? তাই বড় মাইয়া বলাই নিজের মনে করে লয় আমাকে যা কিছু আছে সব কিছু শিখাইতে দেবো। আরে মদ্দা কয় কিলো খাটার মদ্দা? আরে এই বুইরা ঘরের বুইরা এটা মাইয়া পোলাঙ্গ হয় নাই, এই দোষ কি আমার একলা? আমি কি তো নয়, আরে তোর সাইরা যদি আমি এখানকার একটা ধরতাম তাহলে আমার মাইয়া পোলা এতদিন হইয়া যাইতো, গুছগুছ করে হইতো। আমার মাইয়া পোলা হয় না, আমার মেশিন ধরে জীবন যৌবন জুয়া গেছি রে, মেশিন আমার কই কই আছে। আরে কও 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 এদিকে হন, কও। এই যে নয় কও। অনেক দিন হইয়া গেছে বুঝো না, হ্যাঁ। আমরা একটু মনের সুখ দুঃখের আলাপ করতে পারি নাই। কও দেখি। আজকে একটু তুমি আমার মাথার উহুমগুলা তুলবা, আর আমি মনের সুখে একটু পান খামু। আর মাঝে বউ মাঝে বউ মাঝে বউ মাঝে বউ। এই যে না আইতাছি তো। বুড়ার ঘরের বুড়ার লগে বিয়া বইয়া নিজের জীবনটাই শেষ করে আছে। লড়িও না দে, লড়িও না। আরে বাপ রে গো, ও তাবি করতো হানানার মতো। আরে আরে এই বাইবে আরে সৌদি ঘরে ঘাটের মরার ঘরের মরা ও কোনো ভালো মন্তর মারতে পারে না, হেলে নাকি আবার বাচ্চা মাইয়া দু হাস। তোমারও হুন তো একটা বড় বড়। আরে এই বইরা সৌদি ওই যে দেখ, ওই যে উজানে একটা বাইল্লা ভাইসা যাইতাছে। কই কই কই। আরে এদিকে হেদিক দেখলে হইব, আমার চোখের দিকে তাকাইয়া দেখ। কও। ওই যে আসাই তো দেখি রে। বইরা রে, আরে বইরা তোরে না আমি কত ভালোবাসি। কই না মেশিন বড় বলবো। ওই বেলাটা আমার একটু আইনা দেন না রে। দিতাছি দিতাছি। আমি এই ঠান্ডার ভিতরে বন্ধাই থাকতাম না, আমার বলবে আমরা তো তোরে কাটা থাক। আরে এই বইরা কও কও। তাহলে তুই আমার কেমন ভালোবাসস বইরা রে। তোমারে আমি তোরে সেই ভালোবাসি। এই বুইরার ঘরের বুইরা খাটাস, এমনে পড়াস না হোম না পড়াস না সুমা মারাস। আই বুইরা এই দেখুন কও। যা আইনা দে। আনমু হ্যাঁ আনমু। আমি তো তোরে ধরমু যা। ঠান্ডার মধ্যে এটা কুল্লালো মু। আরে ঠান্ডার মধ্যে খুলুন লাগতো না, মালকাস মার মালকাস মালকাস। ওই বাদানি এটা কুল্লা। এই আমি ধরতাছি যা, বড়র বড় না কইরা গান দে। সিগারেটটা আমারে দে, আমারে দে। লও 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 রাখো আমার লাগিয়া রাখো। আমি আর ওই বন্ধু। সিগারেট আরেকজন রে। তুমি আমারে জুত করিয়া ধরিও, আমি দেখতাছি রে বোন লরে ধরে না গো। ও
ভূত 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 একটার দাম এখন 10 টাকা। এ বুড়ি এ বুড়ি কিসের ভূত কিসের ভূত এটা দেখো ভূত না ভালো না তুমি দেখো আমি টান্ডা চললে আমার কাঁপতেছো তুমি তাড়াতাড়ি দেখো নাকি লয়া না 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 আমি দেখতাম না মেলা কষ্ট করে আনছি তোমার আমি ভালোবাসি দেখে বই আনছি তুমি দেখো নাকি যা ভাই আমি দেখতাম না আমার আমি সোনা। দেখতাম না বোন তুমি দাও তুমি আমি এনে দিছি তুমি দাও তুমি দাও যাও 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 আমি না মরলে মূল তুই মর আমি বেটারের অভাব নাই একটা লই আলবাম কি কইলি কইনে কইনে তুই ওইদিকে খেয়াল দে নাই না তো সাফা আমি ও মায়া গো আরে বুইরা এদিকে 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 ওই যে দেখ কি চাঁদের মতো ফুটফুটে একটা মাইয়া দেখো দি দেখো দি দেখো দি দেখো দি আল্লাহ গো এই বুইরা এই মাইয়ার বুকের উপর এই যে দেখ কি এর একটা এই সিডি আচ্ছা রাহো দি চশমা আগে চোখে দিল ওই বাদে দেখি এটার মধ্যে কিতা লাগছে দেখি এটাই লেখা আছে আমার মেয়ে দুষ্টাকে সাপে দংশন করেছে 4 দিন আর যে বেদে ভালো করতে পারবে তাকে নগদ 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে এছাড়া যে চাই যা চাবে তাই দেব ইতি জাহান আলী 10 বাহাদুর রাজবাড়ি নেও বাজানি আগে ভালো করে লো একসাথে 10,000 টাকা তাছাড়া যা চাই তাই দিবে আরে আমি কই না কে হন এই মাইয়ারে আমরা আঙ্গ যত তন্ত্র মন্ত্র আছে আমরা হগল কিছু দিয়া এই মাইয়ারে আমরা যাইরা ভালো করুম আর ভালো করার পরে তোরে কি ডাকবো জানো তোরে ডাকবো দাদা আর আমারে ডাকবো দাদি লা তাত্রিস মাইয়ারা ভালো করুন লাগবো পরে তো আবার দেরি হইলে সমস্যা আছে শুনো আমার কথা শুনো আমারটা শুনো আর কি তুমি যখন তোমার নাতি ভাইছো আমার একটু আনন্দ দেও বোন ও বনে নদীর ঘাটত যাই তোর সে আমি ভিজে গেছি বেশি চালায়া অজের সাহেব রাজ্যময় কি যেন একটা অশান্তির অগ্নিশিখা দাউ দাউ করে ঝলে উঠেছে রাজ্যের প্রজারা উশৃঙ্খল পদাই করছে সারা রাজ্যে শৃঙ্খলা রক্ষা করতে পারছি না আমি যে এর কোনো কারণেই বুঝতে পারছি না শত শত হাজার গরিব প্রজারা উদার জ্বালা হাহাকার রব তুলেছে ৮২,০০০ মন খাদ্যদ্রব্য তাহলে কি ওই প্রজাদের মধ্যে সমভাবে বন্টন করা হয়নি খাদ্যদ্রব্য শুধু নয় ৫০,০০০ টাকা বন্যায় দুর্গত এলাকা পুনর্বাসনের জন্য নির্মাণ করার জন্য দেওয়া হয়েছে তাতে করে সম্পূর্ণ দুঃখ মোচন করা যায়নি যাব না তাছাড়া ৩০,০০০ বাড়িঘর প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে করে সামান্য কিছুটা অভাব দূর হয়েছে মাত্র যাব না রাজ ভান্ডারে এত সব দম থাকতে রাজ্যের প্রজারা জীবন যন্ত্রণা ভোগ করবে চতুর্দিকে হাহাকার শব্দ শোনা যাবে আর আমি এই রাজ্যের বঙ্গরাজ হয়ে তা কোনদিন সইতে পারবো না অজির সাহেব শুনুন এই মুহূর্তে ৮২,০০০
টন খাদ্যদ্রব্য 3.5 লক্ষ কম্বল প্রজাদের মাধ্যমে বন্টন করে দিন। মুন্সিজি, যাও এই মুহূর্তে সেনাপতিকে রাজদরবারে পাঠিয়ে দাও। যাও এক্ষুনি যাও। সারা রাজ্যময় খাদ্য দ্রব্য ও চাষীদের চাষাবাদ করার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা করে দিন, যাতে করে রাজ্যে কোনো প্রতিটি জমি চাষাবাদ করার বাকি না থাকে। তাই করছি জাহাপনা, আমি তাই করছি। উত্তর রাজ্যকে তুমি দরবারে হাজির হও। আমাকে স্মরণ করেছে জাহাপনা। বন্যা দুর্গত এলাকায় তুমি তোমার বাহিনী নিয়ে চলে যাও। গরিব প্রজার যাতে অভাব অনটনের কবলে প্রাণ না হারায় সেদিকে বিশেষভাবে নজর রাখবে, আর খাদ্যদ্রব্য নিজ হাতে বন্টন করে দেবে। আপনার আদেশ। যাও এই মুহূর্তে তুমি তোমার 10,000 বাহিনী নিয়ে এই ক্ষতিগ্রস্ত সাহায্যদের ঝাঁপিয়ে পড়ো। যাও। জাহাপনা, আমি এক্ষুনি যাচ্ছি। অজের সাহেব, বলুন জাহাপনা, বলুন। 10টা নয় 5টা নয়, একমাত্র পুত্র আমার আনোয়ার, আর আনোয়ারকে বিদ্যা অর্জন ও যুদ্ধবিদ্যা শিক্ষার জন্য মনের মতো করে গড়ে তুলতে চাই। আর সেই সঙ্গে আপনার পুত্র মোবারক হোসেনকেও মনের মতো করে গড়ে তুলতে চাই, কেননা আমাদের পর যাতে ওরা রাজ্যটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। আপনার আদেশ আমার অক্ষরে পালন করবো জাহাপনা। আর শুনুন ওজির সাহেব, আমার আর আপনার পুত্রকে শুধু ঘরে তুললে চলবে না, এই রাজ্যের প্রতিটি নাগরিককে সুশিক্ষিত ভাবে শিক্ষিত করতে হবে, তাহলে রাজ্যের সমাধান হয়ে যাবে, তাহলে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আর আনোয়ার ও মোবারক হোসেনের যুদ্ধবিদ্যার শিক্ষার জন্য একজন প্রাক্তন সেনাপতি নিযুক্ত করো। আমি তাই করছি জাহাপনা, আমি তাই করছি জাহাপনা। আমি এক্ষুনি চলে যাচ্ছি, তাদেরকে যুদ্ধবিদ্যা শিক্ষা দিয়ে তাদেরকে আমি মানুষের মতো মানুষ করে তুলবো। তাই আমি করবো জাহাপনা, আমি তাই করবো জাহাপনা, আমি তাই করবো। রাজ্যের কালিমা মোছন করতে হলে চাই প্রতিটি নাগরিককে সুশিক্ষিত ভাবে শিক্ষিত করা, তাহলে সব কিছু সমাধান হয়ে যাবে, তখন রাজ্যটাও সুন্দরভাবে পরিচালিত হবে। জাহাপনা, ভাইজান এতগুলো চিঠি পাঠিয়েছে, তবু বলেননি কেন? তোমার কথাটা বুঝতে পারলাম না রানী, ভেঙে বলো তো কি হয়েছে। ভাইজান, আজ হতে 7 বছর পূর্বে ভাইজানের আদরের দুলালি মারা যান। চিঠিখানা আরো লিখেছেন, আর অতি পূর্বে আর বহু পত্র দিয়েও কখনো উত্তর পাইনি। তাই 2-1 বছর যাবৎ কোনো যোগাযোগ রাখতে ভুলে গেছেন। অতএব তাই চিঠিখানা অত্যন্ত দুঃখিত হয়ে লিখেছে জাহাপনা। ভাইজানের চিঠি আমি পেয়েছি, কিন্তু ওনার মেয়ে মারা গিয়েছে সে কথা তো লিখেনি চিঠিতে। সে যাক, ভাইজান এখন কোথায় আছে বলতে পারো রানী? পররাষ্ট্রের রাজধানীর বুকে ওই জজকোর্টে নিযুক্ত আছেন। আপনি পত্রখানা প্রেরণ করুন, তিনি বোধহয় এখানে আসেন, তাতে চিন্তাটা কিছুটা লাঘব হবে। তাই হবে রানী। এখন চলো অন্তর্মহলে যাওয়া যাক, আমি আজও এই ভাইজানকে একটা চিঠি প্রেরণ করব। তাই চলুন। হ্যাঁ, তাই চলো রানী, তাই চলুন। আমি তোরা শিখাই দিব। দাদা, আগে আমার চাদর মন্ত্রণা শিখাও। দাদি টুকিটাকি কিছু শিখাইছে। এখনো তোর হয় না কেন? এখনো তোর হয় না কে?
তুই কোনো চিন্তা করিস না, এই বুড়ো দাদা তোরে কিছু শেখাই দিবে। দাদির নিকট তো না ও গুপ্ত মন্ত্রটা শিখছস তো, হ্যাঁ সব শিখছি। তাহলে আর কোনো চিন্তা নাই। নাতনি কেমন সবার চেয়ে ভালো একটা পাত্র দেখে বিয়ে দিতে পারবো। দাদা তুমি যাই কি আইলো নাতনি, তোর রূপ দেখে রাজকুমার পাগল হইব, বেড়াই না হইব পাগল। আমি দুঃখে মরি রে নাতনি, আমি দুঃখে মরি। এই বয়সকালে তোরা হইলে একদিনে তোরা আমি মন্ত্র তন্ত্র হইরা আমি তোরে পাগলে আই রাখতাম। দাঁড়াও বুড়া, মজাটা দেখাইতেছি। দাদির আমি এখনই বইলা দিমু। ও ভাই ও বল 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 ডাইস না, আমারে মারবো মারবো। ও দাদি, আরে কি হয়েছে রে বঞ্চস না? ডাকছস কেন? কি আছে? এত চেঁচামেচি করস কেন? আরে মাগি, গাওয়ালে যাবি না? আই চল চল, গাওয়ালে যাই। দাদা বলি দাদির কাছে। ও বল ও বল তুই যা চাইবি আমি তাই যাবি, তো কইছ না আমারে মারবো এই আমারে মাগি, মারবো রে। হায় আল্লাহ, একটু রসিকতা করলো আমার নাতনি বুঝে না গো। আরে বুইরা, কও তোর খালি খাওয়ার পড়া আর রসিকতা ছাড়া কিছু বুঝস না। আরে হন এদিকে কও 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 কতবার হতাছ মালদা। আইলে টাকা আবার দিয়ে দিস কিন্তু। এটা হন, এটা দে, এটা দিয়া হদাই করবি বুঝলি? বুঝলাম এই কি কি আনন্দ লাগবো কও দে। আর মোরের ঘাটের মোরা আরে না। এটাও বলে আমারে কইয়া দম লাগবো। দেখো, এত দেখো। বড় সংসার করতাছস, এত বছর হইলে সংসার তুই করতাছস। জানোস না কি লাগবো? সংসারের মধ্যে টাকালি মেশিনটারে গরম করলাম, হইলো না কেন? আরে বুইরা, ও, এই ও। যে বুইরা খাটাস হইছ, আরে না গো। আজকে ডর আছে আমারে, না। শুনে ডর হয়। বোর কাছে জামাই থাকবে এদিকে কও রসিকতাগুলো তোরে কেডা হিগায় দেয় হুনি? দে তুমি এই মাগি তুই হিগায় দেস? এই হালা, ও আবার বন হয় কিন্তু কামাই করে না, এই মর্দার বইয়ের ঘুতো লাগতি খামুনি লাগবো কি কামাইরা? হ্যাঁ তুমি মিশামিশি রাগ করছো কোনো বাচ্চানি, এই আমি বাজারে চললাম আরে যা, এই যা। রাস্তা না ওরে ঘাটের মরা কুরকুরি আছে, আরে না গো। বুইরা হয়ে গেছে, বুইড়া মাথায় গেছে গেছে। দাদি তুমি না আমার একটা মন্ত্র শিখাইবা কইছিলা। আরে হেন লাতনি হিগামনি তো। আরে লাতনি হন, তোরা নাচ হিগন লাগবো, গান হিগন লাগবো, হাব ধরনের হিগন লাগবো, বিন বাজনা হিগন লাগবো, পয়সা কামাই করুন লাগবো না। আমি পারতাম না দাদি। মাগি কয় কিলো, এত কষ্ট করে মাগিরে আমি বড় করলাম, কি সুন্দর দেখতে তাই না? আর মা কি কয় কি, এই মাগি তোর তোর তাবিজ আরো তাড়াতাড়ি লইব, হিগ হিগ তাই না? না, আমার আমি যদি নেই পারতাম না। 20 টাকা দিয়া, তোর লইব 50 টাকা দিয়া। এই মাগি আগাই দেখিস আমি কি বাবার হরি, রাখ 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 বয়। এই এই রাখ, 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 রাখ। এই এই দেখিস রাখ রাখ
পারবি না? না দাদি আমি পারুম না। হায় হায় মাগি কয় কিলো? হরণ ধরন শিখ। আচ্ছা দেখ অহন- তোর কাম তুই কর। খারাপ হবে আপনার। দাদি আমার ডর লাগে। এই মাগি তাড়াতাড়ি নিয়ে আয় যা। হ্যালো সম্মানিত ভাস্করবতী ভাই ও বোনেরা, হ্যাঁ, নাচ। আপনারা কাছে আমি হাওড়ির ধরে কইতাছি, আপনি একটু বয়ে ওড়ান। ছোট্ট বড় যারা আছেন আমি ভাও ধরে কইতাছি, আপনারা আমি ভাও ধরে কইতে আপনি একটু বহান। ছোট্ট বড় যারা আছেন আপনার কাছে আমার অনুদানরা ভাওড়ির ধরে কইতে আপনি একটু বহান। হেগুন লাগবো ল, ধর। আপনারা ভাওড়ির ধরে কইতাছি কান্না কিন্তু আপনারা যদি আমরা একজন করছি কান্না আপনারা ভাওড়ির ধরে কইতে আপনি একটু বয়ে ওড়ান। দাদি কেমনে ধরবো কি গায়ে দাও? শুধু আপনারা হই হল্লা না করে ধৈর্য সহকারে উত্তর দিকে যারা আছেন একটু বসে পড়েন। আপনারা একটু বসে পড়েন। ধৈর্য সহকারে পশ্চিম দিকে যারা আছেন সকলে বসেন, সকলে বসে পড়েন। আপনাদেরকে বিনয়ের সহিত বলতেছি আপনারা ধৈর্য সহকারে বসুন। আপনারা উত্তর বসে যারা আছেন ধৈর্য সহকারে বসুন। আরে রুম করে মুহ দো হাল হ্যাঁ